জাফরুল্লাহ চৌধুরী আমাকে প্রশ্ন করে বসলো সেমিনারে যে নামাজ পড়বে না, এটা তার স্বাধীনতা, তো তাকে ব্যত্রাঘাত করার কি? আমি নামাজ পড়ি নাই বলে আমাকে মুরতাদ ঘোষণা করার অধিকার আপনার নাই। আবার আমি মাইক নিয়ে জাফরুল্লাহকে উত্তর দিলাম, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি নামাজ না পড়ে মুসলিম রাষ্ট্রে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মুসলমানই না। কিন্তু কোন মুসলিম আল্লাহর তৌহিদকে বিশ্বাস করছে, সে নামাজ পড়তে বাধ্য। আমি উদাহরণ দিলাম সেনাবাহিনীর। সেনাবাহিনীতে যখন ক্যান্টনমেন্টে ট্রেনিং নেয়, তখন সেনা সদস্যদেরকে কেন পিটান আপনারা ট্রেনিং নেওয়ার সময়? সেনাবাহিনী যখন ট্রেনিং করে, সামান্য ত্রুটি হলে বড় অফিসার স্কেল দিয়ে পিটায়, বাইরের কাউকে ধরে পিটাবে? তুমি সেনাবাহিনীতে ঢুকছো, তোমাকে রুলস মানতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং এ ব্যত্যয় ঘটলে কিছু খাইতেও হবে। অতএব তাওহীদে বিশ্বাসী মুসলমান, তাকে নামাজ পড়তেই হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠার জন্য যে মুসলিম, তাকে নামাজের জন্য শাসন করবে। জাফরুল্লাহ একেবারেই নমরুদ যেমন হতভম্ব হয়েছে, ওই রকম হতভম্ব হয়ে গেছে। উনি অনেক যুক্তিসঙ্গত কথা বলেছেন। আমি কোথায় যদি ভুল বলি, কোথায় যদি আপনাদেরকে আঘাত করে থাকি, আমাকে নির্গুণে আপনারা ক্ষমা করে দেবেন। এই লেকচারটাও দেখছেন কিনা, ডিবেট তো দেখছেন, এটা দেখছেন কিনা আমি জানি না।